ছোট্ট বাচ্চার মুখের উপর আমার নবী তাকে সিনার সাথে লাগাই নিয়ে নাই বেটা, আমার উম্মতের অন্তর আমি ব্যথা হতে দেব? নুরানি শরীর মুবারক থেকে কামিজ মুবারক খুলে দিয়ে দিলেন, আজান হয়ে গেল, একামতের সময় মুস্তাফা বের হচ্ছে না। হাই হাই হাই, ইয়া রাসূলুল্লাহ, নবী খালে গিয়ে হাঁটতে পারবে কেন? আমার মুস্তাফার মুলবুসুন বিলিবাসিল জান্নাত, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তো উলঙ্গ হয়ে আসেনি, আমার নবী তো কাপড় পরিধান করে এসেছেন, আমার নবী তো নার কাটা এসেছেন, আমার নবী তো হত্যা করা এসেছেন। নবী আমার মতন, নবী বাবার মতন? ইয়া আল্লাহ, মুস্তাফাকে কোন নবী বানাইলে? ছোট্ট একজন বাচ্চাকেও বুকের সাথে আলিঙ্গন দিয়ে নিলেন। তোমার মায়ের জন্য তুমি আসলে, সুবহানাল্লাহ। যাও যাও, মুস্তাফার ঘর থেকে নৈরাশ হয়ে কেউ ফিরে না। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বে সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। हमें दामे गम से छुड़ा गए, हमें मासियत से बचा गए, हमें दामे गम से छुड़ा गए, हमें मासियत से बचा गए। वो नबी मोहम्मद मुस्तफा, वो नबी मोहम्मद मुस्तफा, ज़ू सूए अर्श उला गए। वो नबी मोहम्मद मुस्तफा, जो सूए अर्श उला गए। जो ख्याल आया तो ख्वाबों में वो जमाल अपना दिखा गए। ये महक लहकती लिबासों में के मकान सारा बसा गए। जो ख्याल आया तो ख्वाबों में ये हलीमा भेद खुला नहीं, ये मकाम चेहरा नहीं, ये हलीमा भेद खुला नहीं, ये मकाम चेहरा नहीं। तू खुदा से पूछ वो कौन थे, तू खुदा से पूछ वो कौन थे। तेरी बकरियां जो चढ़ा गए, तू खुदा से पूछ वो कौन थे। तेरी बकरियां जो चढ़ा गए। जो ख्याल आया तो ख्वाबों में कहीं हुस्न बन के कबूल में, कहीं रंग बन के वो फूल है। कहीं हुस्न बन के कबूल में, कहीं रंग बन
ही नूर बन के रसूल में वो जमाल अपना दिखा गए। ये महक लहकती लिबासों में कि मकान सारा बसा गए। जो ख्याल आया तो ख्वाबों में हो दुरूद तुम पे हजार हाँ मेरे रहनुमा मेरे नाखुदा। हो दुरूद तुम पे हजार हाँ हो दुरूद तुम पे हजार हाँ मेरे रहनुमा मेरे नाखुदा। मेरा पार बेड़ा लगा गए। मेरा पार बेड़ा लगा गए। मेरे डूबी किश्ती तरा गए। मेरे पार बेड़ा लगा गए। मेरे डूबी किश्ती तरा गए। जो ख्याल आया तो ख्वाबों में। ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আমার বিষয়ের আলোকে একটি কলমজাত করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তেরে খুলক কো হক নে আজিম কিয়া তেরে খুলক কো হক নে জমিল কিয়া तेरे खुल्क को हक ने अजीम कहा। तेरे खुल्क को हक ने जमील किया। कोई तुझसा हुआ है ना होगा शाह। कोई तुझसा हुआ है ना होगा शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम। तेरे मिसल नहीं है खुदा की कसम। तेरे खालिक हुस्नो अदा की कसम है। कलाम इलाही में शम्सुद्दुहा। আমার নয় চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ 107 বছর আগে কলমজাত করতে বাধ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। গোটা সুন্নি মুক্তাদিদের অন্তরে আগুন জ্বালিয়ে দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে পঙ্কুক্তিটা আমি বেশি বেশি পড়ি ওই পঙ্কুক্তিটা শেষের দিকে লাগাই রাখলাম না। সুবহানাল্লাহ বলেন না। এই চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আলা হযরত কিয়ামত পর্যন্তের জন্য বাতিল ফিরকার মুখের মধ্যে জুতো পিটা করে দিলেন। যুগে যুগে দুশমনের রাসূলরা আসবে, দুশমনের রাসূলরা থাকবে। দুশমনের রাসূলরা ছিল, সবার অন্তরের মধ্যে সুন্নি জনতার সান্ত্বনা দিয়ে দিলেন। বাতিল ফিরকার মুখের মধ্যে জুতো পিটা করে দিলেন। ঠিক কিনা? আরো জোরে। वो खुदा ने के मर्तबा तुझे को दिया न किसी को मिले न किसी को मिला। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
শুধু একটি আয়াত থেকে আলা হযরত সুবহানাল্লাহ বলবেন না? वो खुदा ने ये मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला कि कलाम मुजीद ने खाइशा के कलाम मुजीद ने खाइशा तेरे शहरों कलाम बका की कसम कलाम इलाही में शम्सुद्दोहा तेरे चेहरा नूर फजा की कसम कसम शब तारों में राज ये था कसम शब तारों में राज ये था क्या हबीब की जुल्फ़े दूता की कसम कलाम इलाही में शम्सुद्दोहा একটু আরে বাবারে এমন একটি বিষয় আমাকে ধরাই দিলেন আর আলা হযরত ফুঙ্কানো ভেঙে ফেললেন সুবহানাল্লাহ বলেন না तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहर्रम राज है रूह अमी तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहर्रम राज है रूह अमी तू ही सरवार हर दो जहां है शाह तू ही सरवार हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दोहा আরেকবার বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলবেন না তরজমা করতে গেলে সময় লাগবে চেষ্টা করব আমি আবার ঘুরে আসতে আলহামদুলিল্লাহ বলেন না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান মুসলমান না হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা পাগল কোন আশিকে রাসূলের কলি জোরে বলুন না সুবহান ये दरबार रे मोहम्मद है यहाँ अपनों को क्या कहना सुबहानाल्लाह ना दिए ওয়াজ করলে মজা বেশি লাগে না ये दरबार रे मोहम्मद है यहाँ अपनों को क्या कहना यहाँ से हाथ खाली गैरों भी जा या नहीं करते यहाँ से हाथ खाली गैरों भी जा या नहीं करते
আমরা যারা আজকে বসে গেলাম, আমিরুল মিল্লাত সারা জগৎকে মাথায় দিলেন। বাৎসরিক 12 দিন ব্যাপী মুস্তাফার নিয়ামত বন্টনী হবে। বাইজিদ জামে মসজিদের মধ্যে আমরা আসব, আঙ্গিনায় বসব, নিয়ামতের খনি নিয়ে বের হব। এত জোরে বলবেন না সুবহানাল্লাহ। ये है दर बारा का मिलता है बेमांगी। बोलो ना सुभान अल्लाह। ये है दर बारा का मिलता है बेमांगी। अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते। अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते। हकीकत में वो लुत्फ़ जिंदगी पा या नहीं करते। यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते। প্রতিদিন দৌড় দিয়ে আসা দরকার আছে না নাই? আরো জোরে। আরে वो कुर्बान हो जा उनके रोज़े पर। अरे वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर। ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते। ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते। আরেকবার বলো না সুবহানাল্লাহ। আমি দরুদের সংখ্যা কমাই দিলাম যে আমি যা বুঝেছি একটু নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ। আমার মাহবুব নবী যার মাম্মাই মুনিবেকে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাথে সাথে কোরআনের এলান ওয়ালাকাদ কাররামনা বনি আদম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বনি আদমের এই মর্যাদা পৃথিবীর জগতের মধ্যে কোত্থেকে আমরা অনেকে চিন্তা ফিকিরের মধ্যে রয়ে গেলাম। এই মর্যাদার মূলত কারণ হলো আমার নবী মুস্তাফা। ঠিক কি না? এটা আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে। তাহলে বোঝা গেল কোরআনের ভাষা দিয়ে আমরা পৃথিবীর জগতের মধ্যে মর্যাদাবান হয়ে গেলাম। मेरा महबूब ऐसा वो सुल्तान है। मेरा महबूब ऐसा वो सुल्तान है। मेरा महबूब ऐसा वो सुल्तान है। बन गई जिसकी उम्मत भी खैरुल उम्म। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাহাদুরি আছে না নাই? বাতিলটা বাহাদুরি করতে পারবে? আর জোরে। সুন্নিদের বাহাদুরি নাই মনে হয়। কেন কেন বাহাদুরি? মুস্তাফা আমাদের হয়ে আছে। আল্লাহ বলতে লাগলেন যে খবরদার তোরা মুস্তাফার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে। তাহলে বোঝা গেল নবী সারা নাই সাহারা। अरे जानो दुनिया वाला नबी सारा। जानो दुनिया वाला
নবী গলার নবী ছাড়া, ঠিক না? আরো জোরে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যে সময় প্রিয় রাসূল তাবলীগ ইসলামের দাওয়াত সাপ্তাহিক জলসার ব্যবস্থা করে ফেললেন। সুবহানাল্লাহ। কিসের জলসা? সাপ্তাহিক আল্লাহর কোরআন এবং নবীর হাদিস শোনাবেন, ইসলামের তাবলীগে যাবেন। হঠাৎ করে সাহাবিয়ে রাসূলরা মুস্তাফার দরবারে আপিল করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা উটের মালিক, আমরা ঘোড়ার মালিক, আমরা অর্থের মালিক, আমরা স্বার্থের মালিক, আমাদের কাছে জমিদারি, আমাদের কাছে কোনো অভাব বলতে নাই। আমার রাসূল একটু একটু হাসতে লাগলেন। অন্তরের খবর নবী জানে কি জানে না? আর জুড়ে বাতিল ফিরকার গোষ্ঠীরা জানে নাই, যারা এক বাক্যে বলে নবী গায়েব জানে, বললে সুন্নিরা নাকি জাহান্নামী। আর জোরে নাউজুবিল্লাহ বলবেন না? যারা বলে নবী গায়েব জানে না, ঈমান আসেনি। আর একটু জোরে বলেন না? কারণ গায়েব জানে না বললে ঈমান থাকবে না, ঈমানে তালাক দেবে। কারণ আল্লাহর কোরআন বলতে লাগলেন, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আমার মুস্তাফার মানলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওরে ব্যাকরণের গোষ্ঠীরা, আমার নবীর উপর আল্লাহ কেমন রাজি, কেমন রাজি, কেমন রাজি। বিশ্ববিখ্যাত সংবিধান একে স্টাম্প মেরে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খবরদার, খবরদার, এই বিশ্ববাসীরা, আমি আল্লাহ জানাই দিলাম আমার মুস্তাফার উপর আমি আল্লাহ কেমন রাজি। মওলা বলো না কেমন রাজি। যখনই আয়াতে কারিমা সূরা দোহা শরীফের মধ্যে 30 পারা আমপারার মধ্যে স্পষ্ট লিখন আছে না নাই? তাফসীর কবিরের মধ্যে ইমাম রাজি আলাইহি রাহমা কলমজাত করে ফেললেন, জোরে বলুন সুবহান। আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আরে জোরে। আজ এই বাইজিদ জামে মসজিদের মধ্যে যারা জানাশিনে আমিরুল মিল্লাতের আহ্বানে যারা আজকে এসে গেলেন, বসে গেলেন, যেই পীরে তরিকত রাহবরে শরীয়ত মুর্শিদে বরকত 12 দিন ব্যাপী মিলাদুন নবীর ঐতিহাসিক ফাউন্ডেশন দিয়ে গেলেন, ওনারই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত যারা ঈদে মিলাদুন নবীর মাহফিল ঘটাবেন, ওদের কি আল্লাহ জাহান্নামে দিতে পারবে? আর একটু জোরে বলেন না? উলামায়ে কেরামরা আছে আমার চারিপাশে, প্রত্যেক ইবাদত কবুল হলো কিনা গ্যারান্টি জোরে বলতে হবে। কোন একজন আলেমকে দাঁড় করান যে মিলাদুন নবী কবুল হলো, গ্যারান্টি আছে না নাই? আরো জোরে বলতে হবে। আমি কি একথা বলছি নামাজ ছেড়ে দেন, রোজা ছেড়ে দেন, হজ ছেড়ে দেন, যাকাত ছেড়ে দেন? আল্লাহু আকবার। বরঞ্চ আমার মুনিব মওলা একিন দিলাই দিলেন, দুনিয়ার জগতের মধ্যে বিশ্বের সেরা দামি সম্পদ আমি আল্লাহর কিছু বানাই নাই, শুধু মিলাদুন নবীকে বানাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে ওই মিলাদুন নবীকে আল্লামা শাহ সুফি কাজী আমিনুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আমার বাবা যান ঘটাই রাখলেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ সুন্নিদের বাঁচার উপায় একদম দ্বার ঠিক করাই দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ সুন্নিরা যতদিন মিলাদুন নবী করবে ততদিন মুক্তির পথ আছে না নাই? ছেড়ে দিলে কত দানে কত চাল বুঝে যাবে, ঠিক কিনা? যুগে যুগে বাতিল ফিরকার গোষ্ঠীরা নামতে লাগলো, একদিন এমন সময় আসবে মিলাদুন নবী করতে গেলে প্রতিবন্ধকতা আসবে, ঠিক না? আরো জোরে বলতে হবে। সেজন্য আল্লাহ বলে দিলেন, পৃথিবীর জগতের মধ্যে যদি খুশির মতন সেরা খুশি কোনো কিছু থাকে সেটি হলো মিলাদুন নবীর খুশি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম সুবহানাল্লাহ মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। এই যদি পীরে তরিকত
হক পীর না হয় এই কাজকে অন্য কেউ ঘটাইতে পারবে? দুনিয়ার জগতের মধ্যে যত খুশি আছে সেরা খুশি আমার নবীর ঈদে মিলাদুন নবীর খুশি। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এক পল্লে মে দুই দিন और एक पल्ले में ईद, एक पल्ले में दुई दिन और एक पल्ले में ईद, दोनों ईदी से बेहतर ईद मिलादुन्नबी, दोनों ईदी से बेहतर ईद मिलादुन्नबी। এই জন্য আমার বাগিনা পড়ে ফেলেছেন যে জশ্ন মিলাদুন নবী है क्यों न झूमे आज हम, सुभान अल्लाह। जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम, आज वो आया जहां में जो सरापा नूर है। ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तूबा रबीउन, इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, सुभान अल्लाह। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। सारा दुनिया आमना तुझको मुबारक शाह की मिलाद हो, आमना तुझको मुबारक शाह की मिलाद हो, तेरा अंगन नूर बल्कि तेरा अंगन नूर बल्कि घर का घर सब नूर है, तेरा अंगन नूर बल्कि घर का घर सब नूर है। ईद मिला दिल बड़ा मसरूर है, ईद दीवा আলহামদুলিল্লাহ বলবেন না? আমার প্রিয় রাসূলের আগমনে গোটা বিশ্বকে দোলনা দিয়ে দেন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার প্রিয় রাসূল সারা জগৎকে মাথায় দিয়ে জগৎকে জানাই দিলেন মানবতার প্রতিষ্ঠাতা, সাম্যের প্রতিষ্ঠাতা। এমন ভাবে দিকলাই দিলেন সাহাবী রাসূলরা শোনাইতে লাগলেন। এই সাহাবীরা কি শুনাইলে? ইয়া রাসূলুল্লাহ, আমরা ধনী মানুষ, ওরা গরিব মানুষ, গায়ের মধ্যে দুর্গন্ধ, গরমাক্তের কারণে ঘাম বের হয়, ওদের পাশে বসা যায় না, ওদের সাথে মিলতে পারে না। আমার প্রিয় রাসূল একটু করে তাবাসসুম দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। এই সাহাবীরা খবরদার, 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 হুঁশিয়ার, সাবধান। আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি মনে করলেন ধনীর ঘরে আল্লাহ আমাকে পাঠায় নাই, গরিব বানায়, এতিম বানায়, মার গর্ভের ভিতর থাকতে আমার বাপকে নিয়ে গেলেন। কিছু বড় হতে না হতে 8 বছর বয়সে মাকে নিয়ে গেলেন, আর একটু বড় হতে না হতে দাদাকে নিয়ে গেলেন, চাচাকে নিয়ে গেলেন। মাওলা মাহবুব নবীর মামলাটা কি? বলে যে এই গরিবরা যারা অর্থবিত্তের মালিক নয়, তোদের ভয়ের কোনো কারণ নাই। আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন শায়েরের কলিম, यतीमों को जिसने राज बख्शा, गरीबों को जिसने ताज बख्शा, अरे वो कमली वाले खुदा के प्यारे अजीब शौकत से आ रही है। तो जरा बोलो ना सुभान अल्लाह। আমার প্রিয় রাসূল তো এসেছেন ধনী গরিব কালা গোরা, যাদের কাছে অহংকার, এই সব কিছু মিটমাট করে দিতে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আমি এক এক করে বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। রাত যাবে, দিন আসবে, শেষ হবে। আমার প্রিয় রাসূল প্রথমে উত্তর লাগাই দিলেন, খবরদার 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 এ আমার সাহাবীরা, আমি তো উরসিলতু কাফাতাল লিন্নাস, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি কারো জন্য আরোগ হয়ে আসিনি, সবার জন্য রহমতুল লিল আলামিন হয়ে এসেছি। যদি বলুন সুবহান। এই সাহাবীরা হুঁশিয়ার, তোমরা সাবধান। যারা নও ইসলাম গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন, আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ গোলাম কেউ বান্দি, এইভাবে আস্তে 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 এমন কাতারে নিয়ে আসলেন, ধনী গরিব এক বরাবর করে দিলেন। জগৎবাসীরা সারা জগৎকে মাথায় দিলেন, উপর আর নিচ, ধনী গরিব আলোক থাকতে পারবে না। সব মানুষের সৃষ্টিকর্তা আমার আল্লাহ, ঠিক কিনা বন্ধুরা? আজকের যুগের মধ্যে কেউ অর্থের মালিক, কেউ বৃত্তের মালিক, কেউ বিল্ডিং এর মালিক, কেউ সম্পদের মালিক, কেউ জমিদারির মালিক। বিগত সময় দেখলাম, সামনেও দেখতে পাবো, আছে না নাই? যখন নেতৃত্ব, কর্তৃত্ব, অস্ত্র, অর্থ হাতের মধ্যে এসে যায়, কাউকে মানুষ বলে গণ্য করতে আমরা পারি না। নাউজুবিল্লাহ বলবেন না, আজুরও বলতে হবে। তো আমাদের একটা গজল পড়ে না, আমি অনেক সময় ইদানি শিখতে লাগলাম আর কি, আগে পড়তাম না এগুলো। সুবহানাল্লাহ বলেন না। जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? আরো জোরে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। দুলবাতি গেলাম বিবির মন রক্ষা করার জন্য, সন্তানের মন রক্ষা করার জন্য, বন্ধুর মন রক্ষা করার জন্য, ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি। তোর জানাজার নামাজ আমি পড়বো না, আমি বললে তুই পানি দিতে আসবি না, তুই বললে আমি পানি দিতে যাবো না। কিন্তু একটিবার জিজ্ঞাসার জবাব চাই, বন্ধু কয়দিন আপনি বেঁচে থাকবেন, জমিদারি কতদিন আপনার? এটা আমরা ভাড়াইটা হয়ে পৃথিবীর জগতে বাস করতে লাগলাম। আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতি। আরো জোরে বলবেন না তো, মিথ্যা কথা মনে হয়। নমরুদ, হামান, সাদ্দাত, বখতানাসর আসেনি? আরো জোরে আছে? কে বলছে যে আছে? আসেনি? আপনি থাকবেন, আপনার দাদা আসেনি, আপনার ফুল দাদা আসেনি, চাচা দাদা আসেনি? মরতে হবে কি হবে না? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, ঠিক কি না?
আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার ভাষা না, কোরআনের ভাষা। এই জিন্নাতের দল, এই ইনসানের দল, যতই কিছু কর, আসমানের উপরে চলে যাও, তাতাসার চলে যাও, সাগরের তলদেশে চলে যাও, যেদিকে যাবি আমি মুনি মাওলা আছি। আল্লাহর রাজত্ব ছাড়া কোনো মোকাম আসেনি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে হুঁশিয়ার আমার প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার মুনিব মাওলা পাঠিয়ে দিলেন। যে সময় নিগুর, যে ওয়াক্তের মধ্যে হাত দিলে সামনে দেখা যাচ্ছিল না, অন্ধকারে আচ্ছন্ন করা, আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগ, নারীর কোনো মর্যাদা বলতে ছিল না, গোলামি প্রথা ছিল, বাজারের মধ্যে মানুষদেরকে বিক্রি করা হতো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। মা জাতের কোনো মর্যাদা, আরো জোরে বলেন না। প্রেগন্যান্সি হলে, গর্ভবতী হলে আপন স্বামী নিজের স্ত্রী থেকে দূরে চলে যেতেন, বড় দাফন করতে দিতেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর আমার প্রিয় রাসূল রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জগতের মধ্যে এসে সারা বিশ্বকে তাক লাগাইয়ে দিলেন, খবরদার খবরদার খবরদার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পুরুষ বানাইলেন আল্লাহ, নারী বানাইলেন আল্লাহ। আল্লাহ যদি পুরুষ তৈরি করেন, নারীও তৈরি করেন, নারী জাতের মর্যাদা হবে না কেন? এমন ভাবে রহমতুল লিল আলামিন বিশ্বকে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে দিলেন। নারী নারীর মকাম পেয়ে গেল, পুরুষ পুরুষের মকাম পেয়ে গেল। ইমানদারের আরেকটা রাস্তা মেলে দিলেন, খুলে দিলেন। ও ইমান ওয়ালারা, আয় আয় আয়, মুসলমানের মামলা ভিন্ন করে দিলাম, মুমিনদের মামলা আলাদা করে দিলাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাথে সাথে জগৎবাসীরা আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মুনিব মাওলা ঈমান ওয়ালা কারা? আল্লাহর কোরআন বলে দেয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য জগৎবাসীরা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা আসারা নাই। আরো জোরে বলতে হবে, কপালে তা খাটুতে জট আসারা নাই, কিন্তু মুক্তি আসেনি। জোরে বলেন না। আহলে সুন্নাতুল জামাত যারা মুস্তাফার পাগল, যারা মুস্তাফার দিওয়ানা, তাদের জন্য মুক্তি আসারা নাই। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত এত সুন্দরভাবে বলে দিলেন, সুবহানাল্লাহ বলেন না। আরে নবী না, আওলাদে মুস্তাফা, হাশিমি বংশের দামানদর। একটু জোরে বলেন না। আহলে সুন্নাত কা গে বেড়া পার আসগা বেগুজুর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কা গে বেড়া পার আসগা বেগুজুর। নজম হ্যায় और नाम है, नजम है और नाम है, इतरत रसूलुल्लाह। नजम है और नाम है, इतरत रसूलुल्लाह की सारा दुनिया। নবী সারা, নবীর আহল সারা বাসার কোনো গতি আসেনি। নবীর আহলদের কাজ হলো যেমনি ভাবে ইমামে আলী মুকাম হুসাইন কারবালার জমিনকে সাক্ষ্য বানিয়ে দিলেন, ওই ইমামে হুসাইন শাহাদাতের চ্যাম্পিয়ন করতে লাগলেন। কেন? বলে যে খবরদার, আর কেউ পারবে না নবী জাদা সারা ইসলামের জিন্দেগি আর কেউ দিতে পারবে না। इस्लाम जिंदा होता है तो हर करबला के बाद कुछ आवाज दे बोलना सुभान अल्लाह। जन्नो हुसैन जैसा शहीद आजम, हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है, जैसा
शहीद आज़म जहां में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। सुभान अल्लाह बोलবেন না? ইমামে হুসাইন জাত তো মুস্তাফার, তো মুস্তাফার জাত না হলে দুনিয়ার জগতের মধ্যে মুহাম্মদী ইসলামের জিন্দেগি হুসাইনি ইসলাম দিয়ে রুখতে হবে। কষ্ট লাগে জোরে ও ভাই কুমেন একখানা করি এফেক্ট কাম বাড়াই দেন না খন কা বুঝছু দেখতে হলে কিন্তু গলা গোড়া হবে আর এতে উজুরের মাজার তো বদয়া করে দিব। সালাতুনিয়াম সালাতুনিয়া রাসূলুল্লাহ या रसूल अल्लाह उन्जुर हालना या हबीब अल्लाह इस्मा क़लना सलातुना इन्ना फी बलहम मुगरकुन खुजियद सहिलना अशकालना सलातुना আসুন জগৎবাসীরা আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে দিলেন খবরদার খবরদার এতিমের মাথার মধ্যে আমি তাজ বসাইলাম গরিবদেরকে রাজ দিয়ে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ। খবরদার গরিবের সাথে আমি মুস্তাফা আমি পৃথিবীর জগতে এতিম সেজে এসেছি। বাবা যেন বলতে না পারেন, মা যেন বলতে না পারেন, দাদা যেন বলতে না পারে, চাচা যেন বলতে না পারে আমার মাহবুব নবীকে আমি হক পাবো লালন পালন করলাম। আল্লাহ বলে দিলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে মুনিবের খেলা খবরদার খবরদার যেমনিভাবে মেরাজে মুস্তাফা 27 তারিখ ওই রজনীতে কেন অনেক মুফাসসিরে কোরআনরা বাধ্য হয়ে গেলেন সূর্য যেন বলতে না পারে আমার আরবিয়ের মুস্তাফা মেরাজুন নবী করলেন, চাঁদ যেন বলতে না পারে 14 তারিখের কিরণ দিয়ে আমার নবী মেরাজ করেছেন। না 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 খবরদার 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 আমার নবীর নূর দিয়ে ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নাবিয়িকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফা সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে জগৎকে মাথায় দিয়ে আল্লাহ সুন্নিদের পক্ষে চলে আসলেন। ও মুনিব আহলে সুন্নাত ওয়াল জামাতকে এত ভালোবাসতে লাগলে কেন? বলছে যেই ভালোবাসার কারণে 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম নবী রাসূল বানিয়ে কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানায় নাই। আমার রহমতুল লিল আলামিন নবীকে আরশ মুআল্লার মেহমান বানায় পরিচয় করাই দিলাম। বাপ দাদা দূরের কথা, মাটি বলবি দূরের কথা, পাওয়ারলেস বলবি দূরের কথা, সাধারণ বলবি দূরের কথা, গায়েব জানা বলবি দূরের কথা। ইয়া রাসূলুল্লাহ আরশ মুআল্লাহ আপনাকে মেহমান বানায় বিশ্বের কাছে সামান্যতম পরিচয় দিয়ে দিলাম। যেখানে জিবরাইল নাই, যেখানে আজরাইল নাই, যেখানে মিকাইল নাই, যেখানে ইসরাফিল নাই, যেখানে কোন নবীর গোষ্ঠী নাই, যেখানে 18,000 মখলুকাত নাই, ওখানে আপনি এসে মেহমান হয়ে যাবেন। মাওলা মামলা কি? বলছে একটি মাত্র মামলা, जिसका कोई दानी नहीं वो नबी हमारा, वो नबी
जिसका कोई तान नहीं, जिसका कोई तान नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारे पर है तूफान भी, डगमगाया नैया भी, जोर पर है तूफान भी। ठीक की ना? আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, মানিক মানিক রতন দিলে, সাগর বানা দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে। মুস্তাফার পাওয়ার আসেনি? ইয়া জবাব দিয়ে দিলেন, এই আরবের নতুন ইসলাম গ্রহণকারীরা চুপ বসে থাকো, আমি রহমতুল লিল আলামিন সবার জন্য, কাউকে ডিভিশন করার জন্য আমি রহমতুল লিল আলামিন আসি না। আগাছা ফরগাছা মুমুল সব ঠিক করতে এসেছে। আমার যে বিষয়টা আমাকে দেওয়া হলো, সুবহানাল্লাহ বলবেন না? দেখুন তো, একটা ছোট্ট বাচ্চা, অসংখ্য মুজিজা। আরেকটা শুনলে কি কোনো ব্যথা হবে? আমার টাইমের প্রতি কিন্তু গুরুত্ব দিতে হবে। আগামী বছর অন্য কোনো মাহফিল রাখবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলুন। দেখুন তো, মা মুস্তাফার প্রেমের মধ্যে নারী, তো মেয়ে হিসাবে নবীর কাছে দাবি রাখতে কেমন করে যাবে? আহা, ছোট্ট বাচ্চাকে পাঠাই, বাচ্চা তুমি যাও না আমার মুস্তাফার দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? মা কেন যাব? লম্বা হাদিসে পর, বাচ্চা আমি তো মুস্তাফার কোনো অনুদান এখনো পাই নাই, একটা স্মৃতি তো আমার কাছে দরকার। এই হাদিসে অনেক লম্বা শানে। বন্ধুরা, বাচ্চা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। মা বলতে লাগলেন, আমার মুস্তাফার পক্ষ থেকে আমার জন্য একটা কামিজ দিতে বলো। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাচ্চা হাদিসে পাকে লিখতে লাগলেন, ইখতিরাফ 7 বছর, ইয়া তো আরো কম আরো বেশ। সুবহানাল্লাহ। মুস্তাফা রহমতুল লিল আলামিন দুনো জাহানের বাদশা, আর আমার নবী কি ডিভিশন করেছেন? ছোট্ট বাচ্চাকে, বাচ্চা তুমি বিনয় করে দাঁড়িয়ে থাকবে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মার একটা ওয়াদা পালন করতে এসেছে। বলো বলো বলো। যে আপনার নূরানি কামিজ মোবারক থেকে একটি কামিজ আমাকে মার জন্য নিতে এসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার প্রিয় রাসূল ডানে বামে দেখলেন কেউ নাই, এলান দিলেন, ও বাচ্চা তোমার মাকে আমার একটা সালাম বলে দিও। যেই দিন আমার যোগ্যতা হবে, যেই সময় আমার যোগ্যতা হবে, তোমার মায়ের জন্য একটা কামিজ আমি বরাদ্দ দেব। হায় 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 হায়, আমার মুস্তাফা, আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা বলে তুচ্ছ করেছেন? হায় হায়, উম্মতের খবরদারি। নবী মুস্তাফা হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে, কিন্তু উম্মতের চুল পরিমাণ কষ্ট একটু জোরে বলেন না। মুহাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে দাম আছে না নাই? আমার নবী কি বিবির জন্য কান্না দিয়েছেন? সন্তানের জন্য কান্না দিয়েছেন? কার জন্য কান্না? আরো জোরে। আলা হযরতের কলম আছে না নাই? আল্লাহু কা জাহান্নাম अब भी न सर्द होगा, अल्लाह को क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा
खिला जिस राह चल कौन की जहन्नम নিবে কেন না আল্লাহ কৌন কি জাহান্নাম নিবে কেন না আল্লাহ কেন্দে কেন্দে নবী তো কেন্দে কেন্দে নবী তো সাগর বানা দিলেন সুবহানাল্লাহ হায় 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 উম্মতের মায়া হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম জরুরুল্লাহ সুবহানাল্লাহ এজন্য নবীর আশেপাশে নবীর গায়ে কেউ কি উপবাস থাকতে পেরেছেন কাপড়হীন থাকতে পেরেছেন উনকে নিসার কুই कैसे ही रंज में हो उनके निसार कोई कैसे ही रंज में हो जब याद आ गए जब याद आ गए सब गम भुला दिए उनकी महकिन दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए আরেকবার বলুন না সুবহানাল্লাহ নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই ঠিক না নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যে জন হবে যে জন হবে कर लगिया कांदोरे मन कर लगिया बंदो कर लगिया कांदोरे मन कर लगिया बंदो क्यों तो तुम्हार अपन होबे ना 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 जे जन होबे जे जन होबे ठीक ना কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না ঠিক না জোরে জোরে ঠিক না মা যাবে বাবা যাবে বন্ধু যাবে নেতা নেত্রী যাবে বন্ধুরা খবরদার কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না যেই জন পাবেন সেই জন হবেন আল্লাহ কবর হাসর ফুল সিরাত কোন আপন পাবে না যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা শাহে উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে যে জন হবে कर लगिया कांदोरे मन कर लगिया क्यों तो तुम्हार अपन होबे ना 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 जे जन होबे ठीक ना এই দুনিয়ার আপন জনা এই দুনিয়ার আপন জনা আজকে আসে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা এমন আপনা তিনি যার
আন-নবিয়্যু আওলা বিল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মুমিন কারা? হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ডিফিনিশন না, খোদার ডিফিনিশন, একটু জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রাজের কথাটা ফাঁস হয়ে যাচ্ছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ফোরকান ভাই এসে গেছে, মারহাবা বলবেন না আমাকে ছুটি দেওয়ার জন্য, কারণ উপায় না দিয়ে বাবা, এই তো রিং এসে গেছে, মারহাবা বলেন না। লেটেস্ট বক্তব্য আপনারা পেয়ে যাবেন। আমি তো পুরাতন হয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলবেন না। আল্লাহ কবুল করুক। আমার বাবার আছে না, দোয়ার না বাবা, কোথায় ওয়াজ হয়ে গেল, মাত্র দুটো হাদিসের একটু একটু করে ইঙ্গিত দিলাম, ঠিক না? এখন কোথায় সন্তান মনে আছে? উম্মতের দরদ নবীর কাছে আছে না নাই? ছোট্ট বাচ্চা মুস্তফার দরবারে মায়ের আপিল নিয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি কামিজ মুবারক চাই। রাসূল পাক বললেন, এদিক ওদিক দেখে কাপড় তো আর নাই, নামাজের সময়। সুবহানাল্লাহ। এখন কাপড়টা দিলে কি নামাজ পড়ানো যাবে? সুবহানাল্লাহ। নবী উত্তর দিলেন, অন্তরে আঘাত না আসে মতো, সময় যখন হবে, যোগ্যতা যখন হবে, তোমার মায়ের জন্য একটি কামিজ মুবারক বরাদ্দ রাখবো। সুবহানাল্লাহ। ইয়া তোমার দেব, সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সন্তান মুস্তফার সালাম নিয়ে মায়ের কদমে গেলেন, আম্মা। রাসূলের পাকের উত্তর নিয়ে আসলাম, সময় আসলে দিয়ে দেবে, বরাদ্দ রাখবে। সুবহানাল্লাহ। মা বলে দিলেন, ये दरबार रे मोहम्मद है, यहाँ अपनों को क्या कहना, यहाँ से हाथ खाली गैर भी जाया नहीं करते। সন্তানকে মা বলতে লাগলেন, আমি তো নবীর আফানজন, আমি তো উম্মত মুহাম্মদের মধ্যে একজন, আমি তো হিন্দু বুদ্ধ খ্রিস্টান না, তুমি আবার যাও। সুবহানাল্লাহ। কেমন লাগে? তুমি আবার যাও, আমার নবীকে এলান দেবে, ইয়া রাসূলুল্লাহ। আমার মা আমাকে দেখবার সাথে নবী এলান দিলেন, কিরে বেটা আবার আসলে কেন? বলে যে, আম্মা জান আমাকে পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটি কামিজ হলেও শরীর মুবারক থেকে খুলে দিয়ে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সম্পদের মালিক বানাই দিলাম, কুদরতের মুখতার নবী আমার মুস্তাফাকে বানাইলাম। তোমরা চাইতে থাকবে, আমার মুস্তাফা দিতে থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ ना पाए तो मैं क्या करो। जोर बोलो ना सुभान अल्लाह। या मोहम्मद पुकारा जो मजदार में खुद की मौजूद साहिल पे पहुंचा दिया। शिरक समझे जो इमदाद सरकार को। আসলে নাই আরো জোরে। নবী কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তান জিন্দেগি দিল কে? আরো জোরে। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को फिर लिया। सुभान अल्लाह। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को फिर लिया। गिए हुए दिन को असर किया, ये ताबो तमाम तुम्हारे लिए, जमीन ज़मान
সুবহানাল্লাহ বলবেন না? এই তো ये सब तुम्हारा करम है आका, জোরে বলুন না সুবহানাল্লাহ। ये सब तुम्हारा, আরেকবার আসলে আল্লাহ কবুল করুক। আসুন জগৎবাসীরা, আমার প্রিয় রসুলের দরবারে বড় অন্তর খুশ করে না না, আমার মোস্তফার প্রতি আমার ঈমান আছে। নবীর দরবার হতে কেউ খালি হাতে ফিরে যাও, নিয়ে আসো। নবী কি দেরি করলেন? সাধারণ একজন মেয়ে, পরিচয় তো নেই, কোন জাতের মেয়ে, কার মেয়ে, কোন বাবার মেয়ে, সুবহানাল্লাহ বলেন না? ছোট্ট বাচ্চার মুখের উপর আমার নবী তাকে সিনার সাথে লাগাই নিয়ে, নাই বেটা, আমার উম্মতের অন্তর আমি ব্যথা হতে দেব? নুরানি শরীর মুবারক থেকে কামিজ মুবারক খুলে দিয়ে দিলেন, আজান হয়ে গেল, একামতের সময় মুস্তাফা বের হচ্ছে না। হাই হাই হাই, ইয়া রাসূলুল্লাহ, নবী খালে গিয়ে হাঁটতে পারবে কেন? আমার মুস্তাফার মুলবুসুন বিলিবাসিল জান্নাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তো উলঙ্গ হয়ে আসেনি, আমার নবী তো কাপড় পরিধান করে এসেছেন। আমার নবী তো নার কাটা এসেছেন, আমার নবী তো হত্যা করা এসেছেন। নবী আমার মতন, নবী বাবার মতন। ইয়া আল্লাহ, মুস্তাফাকে কোন নবী বানাইলে? ছোট্ট একজন বাচ্চাকেও বুকের সাথে আলিঙ্গন দিয়ে নিলেন। তোমার মায়ের জন্য তুমি আসলে, সুবহানাল্লাহ। যাও যাও, মুস্তাফার ঘর থেকে নৈরাশ হয়ে কেউ ফিরে না। আরো জোরে বলতে হবে, হায় হায় হায়, আমার মুস্তাফা নুরানি কামিজ মুবারক, একামত হচ্ছে, দৌড় দিয়ে সাহাবী রাসূলদের ডাকে, ইয়া রাসূলুল্লাহ, দেখা যাচ্ছে নবী এরকম বুঝে বসে আছে, উপরে একটা কাপড় দিয়ে, সুবহানাল্লাহ। কিরে কিরে কিরে, রাসূলে পাকের আরেকটি কামিজ মুবারক নাই, নামাজ পড়াইতে যাবে, সুবহানাল্লাহ। আর ওই কামিজটা যেটা গায়ে ছিল, উম্মতের মায়ায় পড়ে মুস্তাফা তাকে দান করে দিয়েছে। নবীর দরবার কেউ ফেরত আসেনি। ছোট চাইলেন, ধনী চাইলেন, গরিব চাইলেন, এই তো আমার মুস্তাফা, যার এলানের মধ্যে সাম্য ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত আমার মুস্তাফার হাতে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি এবারও বলতে যাব, গরিব ফকির ফুকরা না না, একদম কাফির মুশরিক পিছে দাঁড়িয়ে রইলেন। যদি আমি পেতাম, আমার রসুল বলতে লাগলেন, লাগবে তোমার? জি ইয়া রাসূলুল্লাহ। তোমার খুশি হয়ে যাবে তো? খুশি হয়ে যাব। যাও, চাবিটা তুমি নিয়ে যাও। গোটা বাগান বাড়ির মধ্যে হাজার হাজার ছাগল, আমার ভাইয়ের কাছে কোয়ান্টিটি সহ মনে থাকবে, হাজার হাজার ছাগলের দল, দুব্বার দল, কাফের কিন্তু মুসলমান না। মুস্তাফার পিছে পিছে হাঁটতে লাগলেন। কই মুসলমানগুলি জিজ্ঞাসা করেছেন? হিন্দু জিজ্ঞাসা করেছেন? ইমানদারেরা যাচাই করেছেন? না, মুস্তাফা জানে যে সে এটা পেয়ে মুসলমান হয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু সেই কাফের মুশরিক বেদিন মুসলমান হয় নাই, অমুসলমানরাও যদি মুস্তাফার পিছে পিছে হাঁটে, তোমরাও ধনী হয়ে যাওয়া। সবাই মিলে মুস্তাফার দরবারে গিয়ে কলমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য উনকে নেসার কুই कैसे ही रंग में हो, उनके निसार कोई कैसे ही रंज में हो। जब याद आ गए सब गम भुला दिए, उनकी महकने दिल के गुलचे खिला, जिस राह चल गए हैं। এই জন্য আল্লাহর কোরআন, ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, জোরে বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য অসংখ্য কোরআন এবং হাদিস দিয়ে আমার মুস্তাফা পৃথিবীর জগতের মধ্যে মানবতার দিশারি নবী। আর কেউ হতে পারবে? সম কেউ হতে পারবে? গরিব গোরবা খালি আসবে, ফকির ফুকরা খালি আসবে। আরে একজন কালা একজন গোরা, ওটা কি দেখেছেন? বুড়া আর জোয়ান দেখেছেন? মুসলমান অমুসলমান দেখেছেন? এই জন্য আমার মুস্তাফা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। তো এই মুহূর্তে সুন্নিয়তের রণতরী এত সুন্দরভাবে এগুইতে লাগলো,
ওই রণতরীর মধ্যে আমাদের এক হওয়া দরকার আছে না? আর কি আমরা ভিন্ন থাকবো? কারো বিরুদ্ধে কোনো কথা বলবো? আপনার ভাই না? সুবহানাল্লাহ বলেন না? ইসলামের শিক্ষা কি কোনটি? তাকে তুলে নাও। হুজুরকে পড়ে গেল, তাকে কোলে নাও। আন্দা পথ পাচ্ছে না, হাত ধরে পার করাই দাও। বলে মালিক হাক্কুন, আপনার পকেটের পয়সার মধ্যে আমার আপনার হক আছে, আছে না নাই? এই পয়সা কি আপনার বিবির? এই পয়সা কি আপনার মার? পয়সা কি আপনার দাদা? রাসূল পাক এলান করে দিলেন ওই পয়সা আমার একজন মুসলমান ভাই, সেই হক আদায় করা দরকার আছে না নাই? আরে মানুষের মধ্যে কত গলতি থাকতে পারে, আছে না নাই? তাহলে আমরা কি ঠেলা গাড়িওয়ালা, দিন মজদুর, রিক্সাওয়ালা, টমটমওয়ালা, যার গায়ে দুর্গন্ধ, তাকেও তুমি কাছে আসলে আমি দুঃখ পাচ্ছি, আসো দেখি আমি তোমার দুঃখটা মিটাই দিতে পারি কি। নিজে না পারলে বন্ধুদেরকে ডেকে নেব। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা ঐক্য হওয়া দরকার আছে কিনা? সুন্নিরা ঐক্য হলে বাতিলটা দিশা পাবে, বাসার পালাবার কোনো জায়গাও পাবে না। সুন্নিদের কি কোনো অস্ত্র লাগে? এটা মোমক সে গেলা কোন বেহতর হামারে নারায়ে তাকবীর। এটা সুফি আলহাজ কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম হাশিমি। আমি কি আলা হযরতের নাত পড়ি, যেটা আমি ভুলে যেতাম উনি আমাকে তুলে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই হাসান রেজা, আমি দাঁড়াইতাম, এটাই বলো না, তোমার কথার সাথে আলা হযরতের বুলেটে শুনে এলাম। তো হুজুর আমার মুখস্থ নাই, তুমি আস্তে আস্তে করে পড়ে দিতেন, আমি আবার হুজুর থেকে মুখস্থ পড়ে নিতাম। বড় তাজ্জিব কর মামলা, কত বড় আশিকে রাসূল, কোথায় তার চোখ চিরা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। যারা কাছে থেকে চিনতে পেরেছেন ওরা চিনে ফেলেছেন, ঠিক না? আজকে দেখতে পাচ্ছি না, আসলে আমি জানতাম না, বুড়া বুড়া অনেক বাবারা। আমি আমিন হুজুরের মরিদান, আমি তাকে জড়াই ধরলাম গাড়ি থেকে নেমে। আপনি হুজুরের হাতে হাতে আমি বাইরে কি ফেলেন যে ওখানে? বলছে এ কথা বোঝা যাবে না, আমি চলে যাচ্ছি, আপনার জন্য অপেক্ষায় ছিলাম। আপনি চলে যাচ্ছেন? বলে জি, কিছু হারিয়ে দিতে এসেছি। সুবহানাল্লাহ বলেন না? উনি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, 2 চোখের মানে টিপ টিপ করে ছাড়তে লাগবে। আমি আপনাকে চিনি। সুবহানাল্লাহ। আপনি আসবেন বলে শুনলাম, আপনি জামাতের সাথে সাথে বক্তব্য রাখবেন, এই জন্য আপনাকে দেখার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। যেই পীরের কথা বলতে চোখের পানি বের হয়, এটা হলো ফানাফি শেখ। जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাস আজকার না, একটু দোয়া চাই, যদি কারো মন চাই একবার দেখে আসবেন। গোটা বাংলার জমিনে আমার বাবার একটি ওসিয়ত, বাবা তলে বলেন ফরিয়াদুল্লাহ কুল্লে মুসলিমিন ওয়া মুসলিমা, পুরুষের জন্য বিদ্যা অর্জন করা ফরজ, নারীর জন্য ওয়াহাবি সুন্নি হারেজি রাফেজি মদুদি কেউ করে নাই। আমরা করার সুযোগ পেয়েছি, 138 জন 88 জন আমরা এডমিশন দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। 3 বছর পূর্তি হবে আগামী ডিসেম্বরে। আমরা 10 জন হাফেজা বের করে দিচ্ছি, কোনো ভর্তি ফি নাই। যে সমস্ত মা বোনরা বিধবা হচ্ছে